রং তুলির আঁচড়ে প্রতিমার মূল কাঠামো তৈরি চলছে মণ্ডপে মণ্ডপে। ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। সিলেট থেকে দীপু সিদ্দিকী এবং টাঙ্গাইল থেকে আতাউর রহমান আজাদের তথ্য নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। 9 অক্টোবর মহাষষ্ঠী, শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু। সিলেট নগরীর দাঁড়িয়াপাড়া, মেজরটিলা সহ প্রতিমা তৈরি হচ্ছে মণ্ডপে মণ্ডপে। রং তুলির আঁচড়ে দেবী দুর্গাকে মোহনীয় রূপ দিতে ব্যস্ত কারিগররা। তবে প্রতিমা তৈরির উপকরণের দাম বেশি হওয়ায় এবছর আগের মতো অর্ডার পাননি বলে জানিয়েছেন তারা। 8-10 দিনের মধ্যে আমরা আমাদের মূর্তি নতুন স্থাপিত প্যান্ডেলে নিয়ে যাব। এক ঠেলা মাটি আনতে প্রায় 700-800 টাকা খরচ পড়ে যায়। এরপরে বাঁশের দাম প্রায় 600-700 টাকা। এরপরে কারিগর খরচ আছে 30-35 টাকা বেতন। সবগুলো মিলিয়ে আমাদেরকে খুব হ্যাম্পার হইত। সিলেট জেলা ও মহানগরে এবার 593টি মণ্ডপে পূজার আয়োজন করা হচ্ছে। নিরাপত্তায় কাজ করছে পুলিশ। প্রতিমা তৈরি থেকে শুরু করে প্রতিমা বিসর্জন পর্যন্ত আমরা সর্বাত্মক আমাদের প্রস্তুতি আছে এবং এ বিষয়ে আমরা সবাই সতর্ক আছি। এদিকে টাঙ্গাইলে 12টি উপজেলায় 12 শতাধিক মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিমা তৈরিতে ভীষণ ব্যস্ত শিল্পীরা। প্রতিদিন একটু একটু করে প্রতিমার অবয়ব ফুটিয়ে তুলছেন তারা। নির্দিষ্ট সময়ে সবকিছু শেষ করতে শিল্পীরা কাজ করছেন ভোর থেকে গভীর রাত পর্যন্ত। কাঠামো তৈরির পর এখন চলছে রং তুলির আঁচড় দেওয়ার কাজ। সময়ের সাথে সাথে সবকিছু বাড়তেছে, কোনো জিনিসের দাম তো আর কমতেছে না। আমার কাজ করা শেষ, বানা শেষ, এখন মনে রং টং করতে হবে। এখন 3-4 মাস আগে থেকে কাজ ধরছি, মোটামুটি মাটির কাজ শেষ করছি, এখন রং ধরছি। মণ্ডপগুলোতে এখন শারদীয় আমেজ। সম্প্রীতির মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের আশা আয়োজকদের। বরাবরের মতোই সুন্দর এবং সুশৃঙ্খলভাবে এবং শান্তিতেই পূজা উদযাপিত হবে। পূজা উদযাপন পরিষদ, আমাদের টাঙ্গাইল জেলা প্রশাসন, টাঙ্গাইল পুলিশ প্রশাসন সর্বদলীয় মিটিংয়ের মাধ্যমে প্রধান উপদেষ্টা মহোদয়ের নির্দেশে আমাদের দুর্গোৎসব সুন্দর এবং সার্থক হবে, এটা আমরা আশা করি। পূজার সার্বিক নিরাপত্তায় বিশেষ পরিকল্পনার কথা জানিয়েছেন পুলিশ সুপার। প্রত্যেকটা জায়গায় ছোট ছোট কন্ট্রোল রুম থাকবে এবং আমরা মনে করি যে একটা ধর্মীয় উৎসবের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে যত ধরনের ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন আমরা সর্বোচ্চ পরিমাণে ব্যবস্থা গ্রহণ করব। 13 অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের বড় এই উৎসব। নাজনীন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।